হ্যাঁ ভাই, বাসের সামনে, বাসের সামনে। এখন ওপেন করে আস্তে আস্তে ডানে চাপতে বলেন। কতবার হাত জায়গায় জানেন, আমি একবার ধাক্কা দেয় ওদিকে আছে, ফোন দাও, ফোন দাও ওকে। আস্তে ভাই, ওনাকে ডানে ঢুকতে বলুন, আস্তে। এই ডানে ঢোকেন, ডানে। যাতে করে দলীয় নেতাদের জনতা যাতে এখানে করতে না পারে, আপেল ভাইরে ওই পাশে আপেল ভাই চেহারা চিনতে তো আপেল ভাই এত পিছনে পড়ে গেলে হবে। তাই সেই বাংলাদেশের কবির সম্পাদিত নেতা তারেক রহমান, যার জন্য অপেক্ষায় মুখিয়ে ছিল বাংলাদেশের জনগণ, ছিল দলীয় নেতা কর্মীরা, বাংলাদেশের পরবর্তীতে কী হবে সেটি তারেক রহমানের এমনটাই বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা বাহিনী খুবই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং সীমানা পর্যন্ত কিন্তু জনতা তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কতগুলো গাড়ি, দলীয় নেতা অনেক গাড়ি তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন এবং তারেক রহমানও কিন্তু যে গাড়িতে করে 300 ফিটের দিকে যাচ্ছেন সেই গাড়ির একেবারে সামনে একদম সামনে থেকে কিন্তু তিনি হাত নাড়িয়ে এই যে জনতা এবং যে দলীয় নেতাকর্মী যারা তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন, তারেক রহমানও কিন্তু ঠিক তাদেরকে আলিমুল ভাই ফুটেজ নিছিলেন, জানাচ্ছেন। আলিমুল ভাই ফুটেজ নিছিলেন। আমরা যদি দেখি যে আমাদের সামনে কিন্তু অনেক গাড়ি রয়েছে, বেশ কয়েকটা গাড়ি রয়েছে। এমন একজন নেতা, তার নিরাপত্তার বিষয়টা কিন্তু দেখবেন সরকার। আমরা যেমন কথা বলেছিলাম একটা বিষয় বলেছিলেন আমাদেরকে, কিন্তু জনতার সঙ্গে যাতে বিমানবন্দর থেকে তার গন্তব্যস্থলে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে যেহেতু তার নিরাপত্তার একটা বিষয় থাকে, নিরাপত্তার একটা বিষয় রয়েছে, তাকে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে তাকে 300 ফিটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা বিমানবন্দর থেকে আস্তে আস্তে করে বের হচ্ছি এবং আপনারা দেখছি সামনে যান। সামনে যাওয়া গেলে ভালো হয় ভাই, সামনে। নিরাপত্তা বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা চেষ্টা করছি তার কাছাকাছি যাওয়ার এবং যেহেতু আপনারা আছেন আপনাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, সেহেতু আমরা চেষ্টা করবো। বিদায় নিচ্ছি, আমরা আবার লাইভে যুক্ত হব।